नमस्कार केमन आছেন সবাই কলকাতাবাসী ঘরখানা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাড়ি থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। থেকে বেরিয়ে একটা মন্দির আছে, মন্দিরে প্রণাম করে আমরা রাস্তায় এগোতে থাকলাম। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। যে যেখান থেকে আসুক না কেন আপনারা বলবেন দক্ষিণেশ্বর কালী মন্দির যাব, আপনাদেরকে নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন যে স্কাই ওয়াক করা আছে, এর নিচে দিয়েও যেতে পারেন বা মেট্রোতে আসলে এই স্কাই ওয়াক দিয়ে যেখানে শেষ হবে সেখানেই হচ্ছে মায়ের মন্দিরের দরজা। আমি যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তাই স্কাই ওয়াকের নিচে দিয়ে গেলাম, গিয়ে ঠিক পার্কিংয়ে আগেরটাই হচ্ছে মন্দিরের গেট। আপনারাও ঠিক এভাবে আসতে পারেন বা মেট্রোতে আসলে স্কাই ওয়াকের ওপর দিয়ে আসবেন। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তাই জন্য পার্কিংয়ের সামনে দেখতে পাচ্ছেন গেট, এই গেটের ভিতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। সমস্ত গাড়িগুলো দেখছেন এইদিকেই ঢুকছে, গেটে এন্ট্রি করে আপনাকে এখানে ঢুকতে হবে। চলুন এবার আমরা জয় মা বলে মন্দিরে প্রবেশ করি। এভাবে যাচ্ছি, ঠিক আপনারাও এভাবে আসবেন, ফলে আশা করা যায় কোনো অসুবিধা হবে না বুঝতে। এদিকে ওয়ালে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, তার অপোজিটেই হচ্ছে আপনার গাড়ি পার্কিং এরিয়া। আপনারা যদি কেউ গাড়িতে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারেন। আর যেখানে পার্কিং করবেন ঠিক তার পাশেই আছে এন্ট্রি গেট, যেখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই বাঁ হাতের গেটটা, এটা দিয়ে ঢুকে যাবেন। তার আগে আমি মোবাইল এবং ব্যাগপত্র সমস্ত কিছু, ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। তাই আমি এগিয়ে গেলাম এবং ফুলের ডালা এবং মালা সমস্ত কিছু আমি নিয়ে নেব। চলুন আপনাদের দেখাই কোথায় মোবাইল এবং ব্যাগ জমা দিতে হবে। ঠিক এই পথ ধরে গেলেই কিছুটা দূর যাওয়ার পরেই বাঁ হাতে দেখবেন বহু অসংখ্য ভক্ত লাইন দিয়ে আছে, ঠিক সেখানেই আপনারা দাঁড়িয়ে যাবেন। বাঁ হাতে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ এবং মোবাইল জমা দেবেন। অবশ্যই একটা আমি কথা আপনাদেরকে অনুরোধ করব, কোনো পয়সা, টাকা পয়সা, মানি ব্যাগ কখন সাথে কিন্তু রাখবেন, ব্যাগের মধ্যে রাখবেন না। বলছি যেহেতু আমরা জুতো, ব্যাগ সমস্ত কিছু জমা করে দিয়েছিলাম, মায়ের মন্দিরে তো যেতে পারবো না, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখান থেকে ঠিক একটু আগে এগিয়ে গেলেই ফুল, মালা, ডালা সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা যে যেমনভাবে নিতে পারেন। কেন ওই 101 টাকার ডালাটা নিয়ে নিয়েছিলাম, তাই আমি এখানে ব্যাগ এবং ক্যামেরা জমা করে আস্তে আস্তে মায়ের মন্দিরে ডালা নিয়ে এগোতে থাকি। চলুন আপনারাও আমার সাথে চলতে থাকুন। এবার আপনাদেরকে দেখাই কিভাবে মায়ের মন্দির ঢুকতে হবে। যে পথ দিয়ে এসেছিলাম ঠিক সেম পথ দিয়ে রিটার্ন যাচ্ছি। কিছুটা দূর যাওয়ার পরে পার্কিং এরিয়া পড়বে, ওখান দিয়ে ঢুকে আপনাদেরকে মায়ের মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লাইন দিতে হবে। অনেক অপেক্ষা করে নিয়েছি, এবার মায়ের জন্য মন টানছে, মনটা ছটফট করছে। চলুন এবার পূজার জন্য মায়ের কাছে মনোসংযোগ করি। তবে এখানে আরও একটা আমি কথা বলে রাখি, একটু হাতে সময় নিয়ে আসবেন আমার অনুরোধ। এখানে সকাল এবং বিকাল বহু ভক্তের সমাগম, সবাই দূর দূরান্ত থেকে আগত, সবাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তাই আমার অনুরোধ একটু হাতে সময় নিয়ে আসবেন সকলে। চলুন এই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ঢুকে এই যে লাইন দেখছেন, সব মায়ের ভক্ত, সব মাকে পুজো দেওয়ার জন্য এই লাইন দিয়ে আপনাকেও আমাকে সবাইকেই যেতে হবে। ঠিক এই লাইন ধরে আপনারা যাবেন, তাহলে মায়ের গন্তব্যস্থল পৌঁছে যাবেন একদম মন্দিরের ভিতরে। এবার আমি মায়ের পুজো দিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, লাইনে চলে এসেছি, বাকিটা আপনাদেরকে এসে জানাচ্ছি। চলুন। আজকে হয়তো মা না ডাকলে আমার এখানে আসাই হতো না। মা ডেকেছেন, মন টেনেছে, তাই মায়ের কাছে এসে হাজির হয়েছি। নমস্কার, আমি পুজো দিয়ে চলে এসেছি। এবার ক্যামেরা এবং মোবাইল সমস্ত কিছু তুলে নিয়েছি, নিয়ে সমস্ত বৃত্তান্তটা আপনাদেরকে জানাব। আপনাদেরকে লাস্ট ওই লাইনটা দেখিয়েছি, লাইন দিয়ে একদম মায়ের মন্দিরে প্রবেশ করে গেলাম। যেখানে প্রবেশ করবেন ঠিক বাঁ হাতেই দেখবেন একটা বাড়ির পরেই টিকিট কাউন্টার আছে। ওখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আপনারা 9টা থেকে 10টার মধ্যে চলে আসলে টিকিট পেয়ে যাবেন মায়ের ভোগের জন্য।
তারপর টিকিটটা রেখে নিয়ে মাকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে নেবেন। মায়ের মন্দির কিন্তু একটা পর বন্ধ হয়ে যায়, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মায়ের পুজো দিয়ে ভোগ কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে স্টার্টিং হয়ে যায়। আবার 3টের সময় মায়ের মন্দির খোলা হয়। এরপর ভোগের ব্যাপারটা আপনাদেরকে জানাই। তো আমি টিকিট করিয়ে নিয়েছিলাম, ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে ওখানে আমি পৌঁছে গেলাম। ঢোকার পর যে যত্ন সহকারে মানুষদেরকে ভোগ বিতরণ করা হয় তা দেখে খুব আশ্চর্য হয়ে গেছিলাম প্রথমবার। তবে আরেকটা কথা বলে রাখি, এই টিকিট হলো পার হেড 100 টাকা করে। এত সুন্দরভাবে এত পরিপাটি করে মানুষকে ভোগ বিতরণ করা হয় তা দেখে আমার মনটা যেন জুড়িয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন, যদি সম্ভব হয় একবার মায়ের ভোগ খাওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার কী ছিল সেটা আপনাদের জানাই। তার সঙ্গে সঙ্গে শাল পাতা এবং একটা গ্লাস আমরা পেয়ে গেছিলাম। তারপর আসলো মায়ের মহাপ্রসাদ খিচুড়ি, তারপর আসলো গোবিন্দভোগ চালের ভাত এবং 5 তরকারি, সমস্ত কিছু, ডাল, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু খেয়ে তো আমার একদম পেট ভরে গেছিল। আপনারা তো অনেকেই বাইরে খান, একবার চেষ্টা করবেন মায়ের এই মহাপ্রসাদ খাওয়ার অনুরোধ রইল আমার তরফ থেকে। হয়তো আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। চলুন এবার মন্দিরের আশেপাশটা আপনাদের ঘুরে দেখাই। এটা দেখছেন রানী রাসমণির মন্দির, আর এর ঠিক সামনের পথ দিয়ে গেলেই পিছনে মা গঙ্গা, এই রাস্তাটা দিয়ে গেলেই। যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।
টাটা, বাই বাই।